আসসালামু আলাইকুম। আবারও আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। আজ আমার খুবই পছন্দের পেঁয়াজু এবং ছোলা বুট ভেজে বলবো। তো কীভাবে ভাজবো সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আর ভালো লাগলে আমার ভিডিওটি আপনারা আমাকে শেয়ার করে দেবেন, যেন অন্যদের মাঝে ছড়িয়ে দেবেন। যারা নতুন তাদের জন্য অনেক কাজে আসবে ইনশাল্লাহ। তো এখানে আমি ছোলা বুটের জন্য আমি প্রথমে ছোলা বুটটা রাতে ভিজা দিয়ে ব্লান্ডার করে নিয়েছি। আবার আপনাদের হাতের কাছে যদি পাটা থাকে সেখান দিয়ে আপনারা পাটাতে পিষে নিতে পারেন। তারপর দিয়ে দিলাম পেঁয়াজ, আর পেঁয়াজ পরিমাণ মতো দিয়ে দিলাম, কাঁচামরিচ ঝালটা নিজেদের পছন্দ অনুযায়ী দেবেন। তারপর দিয়ে দিলাম আদা বাটা, রসুন বাটা, একটু ধনিয়া জিরার গুঁড়া এবং স্বাদ মতো লবণ। তারপর একটা ম্যাগি মশলা দিয়ে খুব ভালো করে মেখে কিছুক্ষণ রাখলাম। এরপরে আমি এখন তেলটা আগে থেকে দিয়ে দিলাম। তেলটা যখন একদম গরম হয়ে গেছে তারপর মিডিয়াম আঁচ করে দিলাম। এরপর মিডিয়াম আঁচ করে দিয়ে ভালো করে মচমচে ভেজে নিলাম। যাতে মচমচে হওয়ার জন্য একদম মিডিয়াম আঁচ করে দেবেন, দেখবেন যে ভিতর থেকে মচমচে হবে। এরপর এগুলো আমি এক এক করে পেঁয়াজগুলো সবগুলো ভেজে নিলাম। তারপর পেঁয়াজ ভাজা কমপ্লিট হয়ে গেলো। এরপরে বসাই দিলাম আমি এখানে ছোলা বুটের জন্য। এখানে দিয়ে দিলাম ছোলা বুটের জন্য দিয়ে দিলাম পেঁয়াজ আর রসুন, পেঁয়াজ এবং কাঁচামরিচ, তারপর আদা বাটা, রসুন বাটা, একটু হলুদ দিলাম, ধনিয়া জিরার গুঁড়া দিয়ে একটু মশলাটা খুব ভালো করে কষা নিলাম। এখানে ছোলা বুটের জন্য অত বেশি মশলা দেওয়া লাগে না। তারপর একটু টেস্টি মশলা আপনার হাতের কাছে থাকলে দিলাম। এরপরে দিতে পারেন, না দিলেও টেস্ট করতে পারেন। তারপর কেমন হয়েছে কমেন্টের মাধ্যমে জানাবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।